বেশভূষা দেখে আপাদমস্তক একজন সুফি দরবেশ মনে হতে পারে আপনার। সাদা লম্বা দাড়ি, আবার মাথায় টুপিও পরেন। ভিতরের রক্তনালী থেকে শুরু করে পুরো শরীর হারামে ভরা থাকলেও বাইরের ইসলামী লেবাসটা নিয়ে অনেক দিন ধরেই নেটিজেনরা ব্যঙ্গ করে আসছিলেন। অবশেষে ধর্মের সেই লম্বা দাড়ি গোঁফ কেটে পালানোর সময় ধরা খেলেন সেই দরবেশ বাবা সালমান এফ রহমান। তার বিরুদ্ধে যত অনিয়মের অভিযোগ তা এখন নদীর ঢেউয়ের মতো উপচে পড়ছে সবখানে। দুর্নীতির গডফাদার সালমান এফ রহমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সাবেক সভাপতি ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন। 2018 এবং 2024 সালের নির্বাচনে সালমান এফ রহমান ঢাকা 1 আসনে নির্বাচন করে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন। আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় নির্বাচনকে বিতর্কিত করতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে অন্যতম হলেন এই সালমান এফ রহমান। 2018 ও 2024 সালের নির্বাচনে ঢাকা 1 আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী সমর্থকদের উপর রাতের অন্ধকারে হামলা থেকে শুরু করে ভোট ডাকাতি পর্যন্ত সব কিছুই করিয়েছেন তার বাহিনী দিয়ে। তার বিরুদ্ধে গত 15 বছরে আর্থিক খাতে নজিরবিহীন দুর্নীতি, লুটপাট, জালিয়াতি ও টাকা পাচারের অভিযোগ রয়েছে। ব্যাংক থেকেই নামে বেনামে প্রায় 30,000 কোটি টাকা নিয়েছেন এই সালমান এফ রহমান। এর মধ্যে একটি ব্যাংক থেকেই নিয়েছেন 22,000 কোটি টাকা। গত 31 বছরের শেয়ার বাজারে এমন কোনো বড় কেলেঙ্কারি হয়নি যার সঙ্গে এই সালমান এফ রহমানের সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় না। তিনি গত 3 বছরে দৃশ্যমান বাজার থেকেই 6,600 কোটি টাকা নিয়েছেন। অদৃশ্য আরও 20,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রয়েছে তার বিরুদ্ধে এমন অভিযোগ। অবশেষে ধরা পড়া সালমান এফ রহমান 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। সালমানকে এবার কোন থেরাপি দিয়ে লাগামহীন দুর্নীতির তথ্য বের করবে আইনশৃঙ্খলা বাহিনী, যা এই জাতি জানার অপেক্ষার প্রহর গুনছে।